নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা নতুন সবজি রান্না করে দেখাবো। তো এটা হচ্ছে ডুমুর। ডুমুরটাকে আমি দানা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো, কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর ওর মধ্যে 1 চামচ সাদা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটাকে আমি একটু ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে দেব আমি টুকরো করে রাখা আলু। এখানে আমি 2টো আলু নিয়েছি। তারপর 1 চামচ নুন দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নেব। তো দেখো, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে দিলাম আমি 2টো বড় সাইজের টমেটো। টমেটোগুলোকেও আমি আলুর সঙ্গে ভেজে নেব। তো টমেটোটাও ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দিলাম আমি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে দিলাম আমি পরিমাণ মতন নুন আর হলুদ আর স্বাদ মতন চিনি আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা কিন্তু ভালো করে কষানো হলো। দেখো কত সুন্দর কষানো হয়েছে, তেলটাও কিন্তু ছেড়েছে। তো এবার এর মধ্যে দেব আমি সেদ্ধ করে রাখা ডুমুরগুলোকে দিয়েও আমি এর সঙ্গে ভালো করে কষাবো যতক্ষণ না একটা মাখা মাখা ভাব হয়। তো দেখো, ডুমুরটাও কিন্তু এর সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। দেখো কীরকম আঠা আঠা হয়েছে, এই রকম কিন্তু হবে। আমি কিন্তু এখানে একটুও জল ব্যবহার করিনি। তো দেখো, ডুমুরটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এই নিরামিষ ডুমুরের তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার এখানে দিলাম আমি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে এই সমস্ত কিছুকে আবারও আমি 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমার ডুমুরের ঘন্ট। তো বন্ধুরা, তোমাদের এই নিরামিষ রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো।